গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ডেলি লাইফ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে প্রায় সকাল 9টা। আমি স্নান টান করিনি এখনও, জাস্ট নর্মাল ফ্রেশ হয়ে নিয়েছি আর ব্রেকফাস্টের জন্য রেডি করছি। ব্রেকফাস্টে আজ হচ্ছে মন্ডে, তো ব্রেকফাস্টে স্পেশাল কিছু বানাবো। এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। মা ওরা এসছে, মা ভাই, তো ফার্স্ট টাইম বানাচ্ছি। আগে কখনো বানাইনি, বানিয়েছি অনেক দিন আগে, বাট সেভাবে কিছু মনে নেই কবে বানিয়েছি লাস্ট টাইম। তো এখন আমি এখন আজকে তো এখন বাজে আজ হচ্ছে মন্ডে, তো সেই জন্য আর গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো এখনও পুরোপুরি আমার শরীর ঠিক হয়নি। আজ একটু অ্যান্টিবায়োটিক খেয়েছি, তো একটু বেটার আছে আগের থেকে। কারণ আমি দেখো আটা নিয়ে নিয়েছি, নুন আর আজওয়ান নিয়েছি, আর ওর মধ্যে একটু রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। ওটা ভালো করে মেখে নিচ্ছি। আমি মাখছি না, মাই মেখে দিচ্ছে, কারণ আমার শরীরটা খুব ভালো নেই। তো আর এদিকে মাছগুলো আমি কালকে সানডে ছিল, মাছ এনেছিল, তো সেটাই কয়েকটা রেখে দিয়েছিলাম, সেটাও ধুয়ে নিচ্ছি ভালো করে। সেটা দিয়ে আমি আজ ফিশ কচুরি বানাবো। তো খেতে খুব ভালো, সবাই খুব ভালো বলেছে। আমি যদিও বা জ্বরের জন্য আমি মুখে কিছু খেতে পারছি না, আমিও লাস্টে ট্রাই করলাম, খুব ভালো হয়েছে আর সবাই খুব বলেছে খুব ভালো লাগলো। আমি আটা দিয়ে করেছি, তোমরা চাইলে ময়দা ইউজ করতে পারো পুরোটাই, বা আটার সাথে ময়দা মিক্স করতে পারো। যেহেতু ময়দা খাওয়া খুব একটা ভালো না হেলথের জন্য, আমরা ময়দাকেও খাই না। আমার হাজব্যান্ড ময়দা একদমই পছন্দ করে না। আর এখন তো আবার আমার মেয়ের, আমার হাজব্যান্ডের জ্বর, তো সেই জন্য আরোই ময়দা একদমই মিক্স করি না আমি। তো নর্মাল আটা দিয়ে পুরোটাই বানাচ্ছি আমি। আর এদিকে আমি মাছটাকে ধুয়ে নুন হলুদ দিয়ে তার মধ্যে জল দিয়ে বয়েল করতে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফ্রাই হবে না, এটা কিন্তু বয়েল হবে। বেশিক্ষণ লাগবে না, জাস্ট 10 মিনিটের মতো বয়েল করলেই, 10 মিনিটও লাগবে না, 5 মিনিট বয়েল করলেই হয়ে যাবে। আর আমি কতক্ষণ দাঁড়িয়ে থেকে করতে পারবো জানি না, তারপর তো মা আছে করবে। মাকে আর্জেন্ট টিকিট কেটে আসতে হলো। আমার এতটাই শরীরটা খারাপ ছিল দুদিন থেকে, যে আমার হাজব্যান্ডেরও শরীর খারাপ, সেই জন্য তিনজনেরই যেহেতু শরীর, তাহলে আর্জেন্ট টিকিট কেটে আসতে হলো। আর আমার পাটনার থেকে আমার বাপের বাড়ির ডিস্টেন্স অনেকটা। আমাকে তো প্রায় যাওয়ার থাকলে 2 মাস আগের থেকে টিকিট আমাকে কেটে রাখতে হয়। তো সেই জন্য এবারে টিকিট অ্যাভেলেবেল ছিল বলে ঠাকুরের কৃপায় পেয়ে গেল। এদিক দেখো আমার মাছটা বয়েলও হয়ে গেছে, আর এদিকে মা 1-2টো বাসন ছিল, সেগুলো মা বলে আমি ধুয়ে নিচ্ছি, তোকে জল ঘাটতে হবে না। এদিকে মাছের জন্য আমি সব রেডি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আর মশলা কিছু লাগবে না, আদা রসুনের 1 চামচের মতো জাস্ট পেস্ট দিতেও পারো, নাও দিতে পারো, দিলে একটু ফ্লেভার আসে। আমিও দিয়েছি। আর পেঁয়াজ কুচি আর মাছটাকে বয়েল করে নিয়েছি, আর নর্মাল রেগুলার ড্রাই স্পাইসেস যেগুলো সেগুলোই লাগে। এখানে কিন্তু কোনো টমেটো কুচি ইউজ হবে না। তো এখন আমার গলার ভয়েসটা পুরোপুরি নর্মালে আসেনি, অনেকটাই ঠান্ডা লেগে গেছিলো, তো বসে গেছে বুকের মধ্যে অনেকটা, ঠান্ডা লেগে কফ জমে গেছে সেই জন্য। আর এইদিকে আমি সব রেডি হয়ে গেছে, এবার বাকির প্রিপারেশানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। মাছটা দেখো সিদ্ধ হয়ে আমি কাটা শুদ্ধ বেছে নিয়েছি, এইভাবে বেছে নিচ্ছি। বয়েল করলে কিন্তু কাটাটা এমনিতেই চলে যায়। তোমরা চাইলে, এটা আমি রুই মাছ নিয়েছি, কারণ কাতলা মাছে খেতে ভালো, কিন্তু আমার হাজব্যান্ড বারণ করলো কাতলা মাছ নিতে, তো সেই জন্য রুই মাছই নিয়েছি। আর এইভাবে পুরো মাছটাকে বেছে নিচ্ছি। খুব একটা কাটা নেই, বয়েল করলে কাটাগুলো এমনিতেই তাড়াতাড়ি ছেড়ে যায়, ভাজার থেকে বয়েল করলে তাড়াতাড়ি ছেড়ে যায়, তো সেই জন্য কাটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে পুরো মাছটাকে কাটা ছাড়িয়ে বেছে নিচ্ছি। খুব ভালোভাবে বাছবে, কিন্তু যদি বাচ্চাদের খাইতো তাহলে খুবই ভালো, খুব সাবধানে, কারণ কাটা যেন কোনোভাবেই থেকে না যায়। আর এদিকে সমস্ত ড্রাই স্পাইসেস নিয়ে নিয়েছি, দেখো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ কুচি, গরম মশলা গুঁড়ো, আর এদিকে আমি নিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো নেব, আর কসুরি মেথি। আর মাছটা তো বয়েল করে হাতে করে ম্যাশ করে নিয়েছি আমি, কাটা মাছ ছাড়িয়ে পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আমি সরষের তেলে করছি আমি, তো পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে তার মধ্যে আমি সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দিচ্ছি।
মশলাটা আগেই দিয়ে দিয়েছিলাম। তারপর এটা নেড়ে ভালো করে মিক্স করে আমি ঠান্ডা হতে প্লেটে রেখে দিলাম। ঠান্ডা হয়ে পরে এটাকে আমি যেমনভাবে আমরা স্টাফিং কচুরি বানাই, যে কোনো কচুরি, তো সেভাবেই বানিয়ে নেবো। স্টাফিং বানিয়ে নিয়েছি। তারপর আটাটাকে গোল করে নিয়ে এদিকে দেখো এটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে বাকি যে রেসিপিটা আছে সেটা তোমাদের দেখে দিচ্ছি। আটাটাকে আমি ভালো করে, আটাটাকে একটু বেশি করেই আমি বাটির মতো করে করে নিচ্ছি। তারপর আমি বেলে পরে এটা রিফাইন অয়েলে ফ্রাই করে নেব। খুব ইজি আর খুব চটজলদি যদি হয়ে যায়, এটা কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জাস্ট তো মানে হ্যাঁ, অনেকজন থাকলে বেলতে ফ্রাই করতে টাইম লাগবে, একা করতে থাকলে ঠিক আছে। যেমন আমি ছিলাম, আমার মা ছিল, মাই বেশি করেছিল, আমার খেতে তো খুব ভালো হয়েছিল, কিন্তু আমি বেশি দাঁড়াতে পারছিলাম না। কোনোভাবে 3-4-5টা করেছেন, তো পুরোটাই আমি রেডি করেছি। মা লাস্টে মা বলছিল আমি হেল্প করেছি, মা তার দরকার হবে না, তো যখন অসুবিধা হবে বলবো। তো তারপর আমার বাকিটা 4-5টা আমি করে আর দাঁড়াতে পারছিলাম না, মানে জ্বরটা আবার মনে হলো আসছে, প্রচুর পরিমাণে পায়ে ব্যথা হয়েছিল। তো সেই জন্য আমার মা বাকিগুলো করে নিল, বানিয়ে নিল। আর এদিকে দেখো আমার মেয়েও চলে এসছে কিচেনে। আর এদিকে জ্বরে দেখো কী অবস্থা হয়েছে, চোখ মুখ পুরো শুকিয়ে হয়ে গেছে। দেখো গায়ের রঙটা পুরো একদম কেমন হয়ে গেছে, কালো কালো লাগছে। আর এক্সাম চলছে, এখনও এক্সাম শেষ হয়নি, এক্সামের ছুটি ছিল 4 দিনের মতো, তার জন্য। আর কম্পিউটার ছিল, তো সেই জন্য কোনো ঝামেলা মানে অতটা টেনশন ছিল না এক্সামের। তো আর আমি এদিকে পুরিগুলো মানে কচুরিগুলোকে পুরো ভরে নিয়েছি স্টাফিংটা, তারপর বেলে নিচ্ছি, বেলে ভালো করে ফ্রাই করে তুলে নিচ্ছি। তো এদিকে কিচেনে তো আমি এখন আসিই না, মা কালকে এসছে, তারপর থেকে মাই বেশি রান্না করছে, কিচেনে আসছে। আমি তো আজকে এলাম, কালকের থেকে তো আমি কিচেনেও আসি। হ্যাঁ, কালকে একটা রেসিপি যেটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা আমি বানিয়েছি, চিংড়ি মাছটা যেটা শেয়ার করেছি যে সেটাও আমিই বানিয়েছি। আর এটাও বানাচ্ছি টুকটাক, যতক্ষণ ঠিক থাকছে একটু একটু করছি, কিন্তু তারপরে একটু পরিশ্রম করলেই জ্বর চলে আসছে। তো আর মা তার জন্য কিছুই করতে দিচ্ছে, বলছে না আমি যতদিন আছি রেস্ট নে। তো দেখো আমি পুরি কয়েকটা বেলে নিয়েছি কচুরি, তারপরে তেলটা গরম হতে আমি কয়েকটা বেলে রেখে দিলাম 2-3টে, সেগুলোকে আমি ভালো করে সেগুলোকে আমি আগে ফ্রাই করে নিচ্ছি, তারপর বাকিগুলো মা বানিয়ে নেবে। আর এগুলো খুব মোটা হবে না, একটু লইটা একটু ছোটো, খুব বড় নেবে না, খুব ছোটো নেবে না, তাহলে কিন্তু একটু স্টাফিংটা বেশি ভরলে খেতেও টেস্ট লাগে, তো সেই জন্য। আর এদিকে মা এসছে, মাকে দেখছি, মা বলছে কয়েকটা করে দিচ্ছি আমি, তো আমি বললাম না তুমি একটু দাঁড়াও, আমি এগুলো করে নিই, তারপর বাকিগুলো তুমি করে নেবে, কয়েকটা আমি করে নিচ্ছি। আমার হাজব্যান্ড আজ এখন অফিস যায়নি, অফিস যাবে একটু পরে, লাঞ্চ করে পরে, যেহেতু শরীরটা আমার খারাপ ছিল, মা হড়বড়িয়ে লাভ নেই, মানে হড়বড় করে কীভাবে যাবে লাঞ্চ না করে নিয়ে, তো সেই জন্য এবারে তার জন্য আমি বললাম আমাকে ইয়ে করতে হবে। মা যখন থাকে আমার কোনো টেনশন নেই, সব হয়ে যায় তাড়াতাড়ির মধ্যে, খুব স্পিডে মা কাজগুলো করে নেয় তাড়াতাড়ি করে। দেখো আমি পুরি ফ্রাই করে নিয়েছি, এরপর থেকে বাকিগুলো আমার মা আর মেয়ে করবে, আমার মেয়েও আসছে হেল্প করতে, দিদুনকে হেল্প করবে। ওই দেখো স্টাফিং ভরছে, মা বাটি করে দিয়েছে, আমার মেয়ে স্টাফিং ভরছে। আর কি করবো বলো তো, মানে কিচ্ছুটি খাচ্ছে না, খুবই একদমই কিচ্ছু খাবার খাচ্ছে না, তো সেই জন্য মানে কি করবো একে আমি বুঝতেই পারছি না। ফিশ কচুরি বানানো সেটাও মুখে পর্যন্ত দেয়নি, একদমই মুখে দেয়নি। তো মা বানিয়ে নিচ্ছে, আর এদিকে আমি গিয়ে রেস্ট করছি। এখানে জাস্ট ওদের ভিডিওটা একটু শ্যুট করলাম দেখাবার জন্য তোমাদের, যে আমার মেয়েও হেল্প করছে, বড় হয়ে গেছে অনেক, তো সেই জন্য। তো অনেকগুলো কচুরি বানানো হয়ে গেছে, আমার হাজব্যান্ডের লাঞ্চও রেডি হয়ে গেছে, ওকে দিয়ে দিচ্ছি, ওর জন্য রুটিও মা বানিয়ে দিয়েছে।
রুটি খেয়ে যাবে বা নিয়ে যাবে, দেখুন একটা কিছু করবে। আর এদিকে আমার দেখো আমারও লাঞ্চ রেডি, আমিও খাবো করে নিয়েছিলাম বাট খেতে পারছি না, স্মেল আসছিলো, তার জন্য একটা নিয়েছি, একটা আমার মেয়েকে দেবো, একটা আমি খাবো। আর এইদিকে আমার হাজব্যান্ড আর আমার মেয়েকেও মা ওদেরকেও বললাম খেয়ে নাও তোমরা আগে, তো ওদেরকেও দিয়ে দিচ্ছি। আর এখনকার মতো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সবাই নাস্তা করছে, এখন প্রায় 11টা বেজে গেছে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা এই রেসিপিটা কিন্তু একবার নিশ্চয়ই শেয়ার করবে, মানে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর প্লিজ 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 তোমরা চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, টাটা।